রংপুরের শ্যামা সুন্দরী খালকে আগের চেহারায় ফেরাতে অভিযান শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, রংপুরবাসীর জন্য তো এটা নিঃসন্দেহে একটা ভালো খবর। জানাবেন যে এই অভিযান কারা পরিচালনা করছে, আর এই খালটা যে ইতিমধ্যে অনেকখানি ভরাট হয়ে গেছে, এটা খনন করা হবে কিনা, আর অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে কিনা? সুস্মিতা, আপনাকে প্রথমে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে বিডি ক্লিনের সদস্যরা আজকে সকাল 10টা থেকে এই শ্যামাসুন্দরী খাল পরিষ্কার অভিযান শুরু করেছে। আমরা দেখেছি যে রংপুরের চেকপোস্ট যে নামে যে জায়গাটি আছে সেখান থেকে তারা উদ্বোধন করেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের, এবং শাপলা চত্বর পর্যন্ত এই খালটি 5 কিলোমিটার জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে। এবং আমরা কথা বলেছি বিডি ক্লিনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের 1000 সদস্য এই কাজে নেমে পড়েছেন। এবং আমরা এখানে দেখছি যে বিডি ক্লিনের সদস্যরা তারা কিন্তু সেই 10টা থেকে এখন 1টা পেরিয়ে গেছে। দীর্ঘ 3 ঘন্টা বেশি সময় ধরে তারা কিন্তু এই খালটি পরিষ্কার করেই যাচ্ছে। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এটা পরিষ্কার করতে গিয়ে তারা কিন্তু নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, কারণ এই খালের মধ্যে দুই পাশের যে স্থাপনা আছে, বাসাবাড়ি আছে, সেই বাসাবাড়ির বর্জ্য কিন্তু এই খালে পড়েছে এবং মেডিকেল বর্জ্যও আছে। এখানে ঝুঁকিপূর্ণ যে ময়লা আবর্জনা সেগুলোও আছে। তো সেগুলোকে উপেক্ষা করে তারা নিজের নিরাপদ থেকে তারা কিন্তু এই কাজ পরিচালিত করছেন। এবং আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে প্রাথমিকভাবে এই খালটি বিডি ক্লিনের সদস্যদের মাধ্যমে 5 কিলোমিটার পরিষ্কার হবে। তারপরে আসলে আরও অনেক কাজ আছে এই খাল নিয়ে, কারণ এই শ্যামাসুন্দরী খালটি রংপুরের বুক চিরে প্রায় 16 কিলোমিটার জুড়ে কিন্তু বয়ে চলেছে। এবং এই খালটি কিন্তু রংপুরবাসীর জন্য করা হয়েছিল, এর পানি যেন প্রভাবিত থাকে এবং এই রংপুরবাসীর যেন স্বাস্থ্য সুরক্ষা থাকে, সে কারণে এই খালটি দেওয়া হয়েছিল। কিন্তু সেটি আস্তে আস্তে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ার কারণে এই খালটি কিন্তু নগরবাসীর জন্য একটু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং সেই খালটি প্রাথমিকভাবে পরিষ্কার করছে। তবে নগরবাসীর দাবি সেটি হচ্ছে শুধু এটি পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না, এটি খনন করতে হবে, এটি সংস্কার করতে হবে এবং দুই পাশের যে অবৈধ স্থাপনা আছে সেটি উচ্ছেদ করা হবে। এবং এই বিষয়ে আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সঙ্গে, তারা বলেছেন সেটি সময় সাপেক্ষ, কারণ তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে আদালতে মামলা করেছেন যারা এখানে বসতবাড়ি করে আছেন। এ কারণে আদালতে স্টে অর্ডার আছে, এই কারণে সেটি কিন্তু আরও সময় লাগবে সংস্কার খনন করার ক্ষেত্রে। তো এই ছিল এখানকার সর্বশেষ। সুস্মিতা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। রংপুরের শ্যামা সুন্দরী খালকে আগের চেহারায় ফেরাতে উদ্ধার অভিযান চলছে, এ বিষয়ে জানাচ্ছিলেন ফখরুল শাহীন।